সে আমার কানে বিষ ঢালে না, সে আমার ভালো চায়। হ্যাঁ, ভালোই চায়, সব মা তো ভালোই চায়। ভালো চাইয়া মেয়েদের সংসারে মায়েরাই নষ্ট করে, ধ্বংস করে দেয়। ব্যক্তিগত স্বাধীনতা ভালো না রে। ব্যক্তিগত স্বাধীনতা মানুষকে স্বেচ্ছাচারী করে। বাড়ির একটা বউও ভালো নাই, খালি একমাত্র ভালো আছে এই কামালের বউ। ভালো কথা বলছেন আপনি। আপনার নিঃশ্বাস যদি নিজেদের লোকদের গায়ে কাজে না লাগে তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে নিঃশ্বাস ছাড়েন। আমি তো আপনার নিজের লোক না। খবরদার, খবরদার কইতেছি, দূরে সর, কাছাবি না, দূরে সর। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ছাড়েন, যদি না ছাড়েন আমি কিন্তু জোর করবো বললাম। জোর করলে থাপ্পড় খাবি। আপনি একটা ভুল ধারণা নিয়ে আজীবন থাকবেন, সেটা কি হয় নাকি বলেন? এই তোর কি দরকার আমার ভুল ভাঙানোর? আমার দরকারটা কি ভুল ভাঙানোর? এই খবরদার, খবরদার আমার কাছাবি না, আমি কিন্তু তোর বড় বোন। আরে দৌরুপ, আপনি নিঃশ্বাস ছাড়েন, নিঃশ্বাস ফেলেন। আরে আমার হাত ছাড়, কেউ দেখলে সন্দেহ করবো, ছাড় কইতাছি। সন্দেহ করুক, সন্দেহ করলে আমার তো কোনো সমস্যা নাই। শোনেন, এখন থেকে কিন্তু আপনার সকল দায়িত্ব আমার। আপনি নিঃশ্বাসটা ফেলেন। এই বদমাশ, কিসের এই আমার দায়িত্ব তোর? মানে ছাড়। নিঃশ্বাস ফেলেন, ফেলেন ফেলেন ফেলেন, আবার ফেলেন। কই ব্যথা হইতাছে, ছাড়। কই, আমি তো বললাম না, আমি তো ঠিক আছি, আমি তো সুস্থ আছি, আমার তো কোনো সমস্যা হয় নাই। আপনি কেন এই ভাও কথা বলেন বলেন তো, যে আপনার নিঃশ্বাসে মানুষ মারা যায়? এ ধরনের কথা আর বলবেন না। আপনার নিঃশ্বাসে কোনো মানুষই মারা যায় না, বুঝছেন? চলেন, কই যাবেন, আগাই দিয়েছি। এক পাতিলের সংসার। এই কিছু টাকা দাও তো। এই এত টাকা টাকা করে ফাজিল মহিলা। এই কথায় কথায় ফাজিল করবা না, মুখ ভাঙা ফেলো মুখ। তোমারে ফাজিল কব নাকি বিরাজিল কব? এই উল্টা পাল্টা কথা কইবা না, ভাত কিন্তু বন্ধ করে দিমু। তুমি কি ভাত বন্ধ করবা? আমি তোমার বাপের ভাত খাই? একদম বাপ তুইলা কথা কইবে না, পুতা মাইরা মুখ কিন্তু ভাঙা ফেলামু। তো বাপ তিলা কথা কম না, কি কথা কম? হ্যাঁ, কোন সাহসে তুমি আমার ভাত বন্ধ করতে চাও? আচ্ছা হইছে, যাও এখান থেকে যাও, আমি আব্বার লগে কথা কমু। তা আব্বার লোকের কথা কম এইখানে কি? ঘরে জায়গা আছে না, ঘরে বসে কথা কও। তোমার ঘরে কথা কর উপায় আছে? সবাই আড়ি পাইতে থাকে। তার মানে আমি বুঝছি তো আব্বার যে ষড়যন্ত্র করবা। এই কথা হুশ কইরা কও, শ্বশুরের নামে ষড়যন্ত্র করবো মানে? তাহলে কি করবা শুনি? সেইটা তোমার জানার দরকার নাই, যাও। আমি অতিষ্ঠ করে ফেলে যাচ্ছি। শালার এই জায়গায় এসেও শান্তি নেই, ফোনটা বন্ধ করে ঢোকা উচিত ছিল। হ্যাঁ ভাবি বলেন। কিছু মনে করো না কামাল ভাই, তুমি বাড়িতে থাকতেই তোমার এই ফোন দেওয়া লাগলো। সমস্যা নাই, বলেন। একটা না ঝামেলায় পড়ছি, আমার ভাইজানের পকেট মার হইছে। কি কন? হ, পকেট মার সব টাকা নিয়ে গেছে, আমার কাছেও টাকা নাই যে আমি দিমু। আর তোমার ভাই তো জানো কেমন কঞ্জুস। তো কত লাগবে কন? কিছু মনে করতেছো না তো? আরে না না, আপনি আমার যত বড় উপকার করছেন, আপনি না কইলে তো জানতেই পারতাম না যে মাস আর রাত বাইরে ছিল। খালি কত লাগবে কন আপনি? এই 1000 হইলেই চলবো। খালি 1000? আপনার বাইরে কত টাকা গেছে কন? গেছে তো মেলা, 10,000। অত টাকা তো আমার কাছে নাই এখন। ঠিক আছে, আমি 2000 টাকা দিতেছি, কিছুক্ষণ পরে আপনি রজনীর লগে দেখা করেন, রজনী দিব আপনার টাকা। দেখো তোমার বউ যেন আমার কথা না শোনায়, তাইলে করলাম কিন্তু আমি নিমু না। কোনো কথা শুনাইব না, টাকা আপনারে ভালোবাসেই দিব। আপনি খালি কতক্ষণ পরে আমার ঘরে যাবেন। আচ্ছা কামাল ভাই। আপনার মুখ দিয়ে যে নিঃশ্বাসটা ছাড়েন, সেই নিঃশ্বাসের ঘ্রাণ তো একদম কমলা লেবুর মতো। এই কি কইরাছিস পাগলের মতন? হ্যাঁ, আমি যেটা বলছি আমি সম্পূর্ণ ঠিকই বলছি, আমি মোটেও ভুল বলি নাই। অথচ দেখেন, আপনি কি মনে করেন? আপনি মনে করেন যে আপনার নিঃশ্বাসের সাথে বিষ আছে, এটা সম্পূর্ণ ভুল। বিষের ঘেরান আলাদা, 2 বার খাইছি তো আমি ভালো মতো জানি। সিগারেট খাওয়া ধরছস কবে থেকে? সিগারেট না, সিগারেট ওই ভার্সিটিতে একটা বন্ধু আছে শোভন, ও ধরাই দিয়েছে। ওটা তোর বন্ধু না, বন্ধু নামের শত্রু। সিগারেট খাওয়া সাইরা দিবি, ওরও সাইরা দিবি। আরে স্যার মুখে আপনি, ও নিজেই তো আমার ছাড়ি দিয়ে চলে গেছে। কে? ওই ফুসফুসে ক্যান্সার হয়েছিল অনেক আগেই, তাই ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার 2 দিন আগে
আমাদের ছেড়ে চলে গেছে, বিদায় নিয়েছে, চিরবিদায় ইন্তেকাল করছে। এবার বুঝছস তো? হ্যাঁ, সিগারেট খেলে কি হয়? শোনেন, সিগারেট না খাইলেও ফুসফুসে ক্যান্সার হয়, ফাও কথা মোটেও কইবেন না, আমি ভালো মতো জানি। একটা চোর দিয়ে দাঁতগুলি সব ফালাই দেবো। যেটা কইছি এটাই, সিগারেট জানি খাইতে আর না দিই। যদি দেখছি রে, তাহলে তোর নানার কাছে যাই আমি বিচার দিব। আর যদি তোর মুখের মধ্যে কোনোদিন আমি সিগারেটের গন্ধ পাই না, তাহলে একদম বাইরা মুখ হয়ে দিলাম। ও তাহলে তো ভালোই হয়। আপনার তো তাইলে প্রতিদিন আমার মুখের ঘেরা নিতে হবে নাকি? বেশি বদমাইশ হয়ে গেছিস না? আচ্ছা যাই হোক, সবকিছু বাদ দেন, আপনি এদিক দিয়ে কই রওনা করছেন কই একা একা? বাজারে যাইতেছিলাম। বাজারে যাবেন? ভালো কথা, বাজারে যাবেন। আমিও তো বাজারে রওনা করছি। আপনি একলা একলা কিসের জন্য যাবেন? আপনি আমার সাথে যাবেন। আমি মোটরসাইকেলটা কিনছি কিসের জন্য বলেন দি? হ্যাঁ চলেন, ওঠেন, বাইকে ওঠেন। কে? তোর সাথে আমি বাজারে যাবো কিসের জন্য? হ্যাঁ, ওরে তাইলে আমার লগে আপনি যাইবেন না? আমাকে গ্রামের যে রাস্তার দশা, এই রাস্তা আপনি এখন কোনো গাড়ি পাইবেন বলেন? পাইবেন? ও এটা অবশ্য ঠিকই কইছিস। আচ্ছা চল চল। কথা বাড়াইয়েন না দি, তাড়াতাড়ি আসেন। বাজারে যাইবেন, কি কি খাইবেন সব কইবেন আমার দ্বারে, সমস্যা নাই তো কোনো। এইটা লইয়া আসি একটা মহা বিপদে, বুঝছেন? সার্ভিসিং করা লাগবে, ঠিক হয়ে যাইবে, টেনশন নিয়েন না। মানুষকে 3বার ভুল করার সুযোগ দিতে হয়। সেটা দিলে তুমি দাও, আমি দিতে পারবো না। আর তাদের সাথে যদি তুমি আমাকে একসাথে খেতে বলো, তাহলে আই এম সরি। এরকম কিছু হলে আমি বাবার বাড়ি চলে যাবো। ও ভাবির টাকা দেওয়ার কথা বলতে হবে। হ্যালো, ওই টেবিলের উপরে আমার মানি ব্যাগ রেখে আসছি। কোথায় তুমি? একটু বাইরে একটু আগে তো ঘরে দেখলাম, বাইরে কখন গেলা? গেছি। এখন ওই মানি ব্যাগের মধ্যে 2000 টাকা আছে, সেই টাকাটা ভাবিরে দাও। কি? যে মহিলা সার্বক্ষণিক আমার বদনাম করে, তাকে তুমি টাকা দিতে চাচ্ছ, তা আবার আমার হাত দিয়ে? তুমি কি তার কাছে আমাকে ছোট করতে চাচ্ছ? টাকাটা আমার। তুমি কি মিন করছো কামাল? ঝগড়া করতেছো। ভাবি আমার একটা উপকার করছিল, এখন উনি হঠাৎ বিপদে পড়ছে, টাকার দরকার, টাকাটা দিতে হবে ওনারে, দাও। তোমার টাকা তুমি দিবা, আমি দিতে পারবো না। টাকাটা তুমি দিলে ভালো হয়, তাহলে ভবিষ্যতে ভাবি তোমার সঙ্গে মিসবিহেভ করবে না। এই বাড়িতে থাকলে না মিসবিহেভের প্রশ্ন আসবে। ওকে আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা বের করে টেবিলে রাখো, আমি ভাবির ফোন দিয়ে দিতেছি, ভাবি এসে নিয়ে যাবে। আর মান্নানকে বলবা আমাকে যেন আজকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসে, আমি আজকে চলে যাব। আজকে রাতটা কষ্ট করে থাকো, কালকে আমার সঙ্গে যাওয়া। ঠিক আছে, আমি টাকা বের করে রাখতেছি। তোমার টাকা, তুমি যাকে ইচ্ছা তাকে দাও, আমার কি? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাকা রাখা আছে। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিছু মনে রাখো না। এত কম টাকায় বিক্রি হও তোমরা? কি কইলা? নিলাম না তোমার টাকা। আবার রাগ টাকায়?
হ্যালো, পাইছেন? তোমার আমি কইছিলাম কামাল ভাই তোমার বউয়ের কাছে আমারে পাঠায়ও না, ঠিকই তো আমারে কথা শুনাইলো। কি বলেন? মানুষের তো বিপদ আপদ থাকেই, কোটিপতিরও মাঝে মাঝে টাকার দরকার হয়, এর লাগে এত কথা শুনাইতে লাগবো? আচ্ছা, কি কইছে সেটা বলেন। কইছে এত কম টাকায় বিক্রি হও তোমরা। এই কথা বলছে? তুমি কও কামাল ভাই, আমি কি বিক্রি হওয়ার মাইয়া? 22 গ্রামে আমার বাপের নাম আছে, ভালো ফ্যামিলির মেয়ে আমি। আচ্ছা, আমি দেখতেছি, আপনি মাথা ঠান্ডা করেন, বাড়িতে এসে আমি টাকা দিতেছি। অপমান তো ঠিকই করাইলা। আচ্ছা, কি কমু সেটার জন্য সরি, আমি আসতেছি। আশা লাগবো না, তোমার টাকা আমি নিমু না। ভালো মুশকিল, আগে আমি আসি, তারপরে যা বলার বললেন। আচ্ছা আসো। এই কি করতেছে রে? টাকার সন্ধান করতেছি। তুমি তো আর টাকা দিলা না, আমার ভাইয়ের 10-10টা হাজার টাকা হারাইছে। চুরির মাল চুরিতেই যায়। লাইট খাই মুখ ভাঙে ফেলামু। কি করি তুই? তোরে আমি কিন্তু একেবারে জানে মেরে ফেলাবো। একটু সুযোগ দিয়ে ঘাড় উঠে বসিস। আবার যদি এই কথা কিছু তোর আমি তালাক দেবো। দিয়া দেখো না, তোমার আমি জেলের ভাত খাওয়াবো। বলি তুই আমারে কত বড় সাহস যে। ও ভাই আইছে তো গলার জোর বাইরে গেছে। ওই তোর বাইরে আমি গুনি নাকি? তোর ভাই যাইছে, তোর জন্য কিছু আনছে? তুই তো উল্টা তোরে টাকা দিয়ে দিচ্ছিস। মনে রাখিস, সব টাকা আমি বন্ধ করে দিব। আরে শালা বৃষ্টি আইতেছে এর মধ্যে। ও আমা, চাটা কিন্তু ভালো হয়েছে। খাও। আরে বদল, সিস্টেম তো সিস্টেমের মধ্যে পড়ে গেছে রে। কিছু তো বুঝলাম না ভাই। বুঝলি না? আরে কামালের লোকে কামালের বউ লাগিয়া গেছে। কোন কি? আমি আগেই বুঝছিলাম টাউনের মেয়া গ্রামে এসে থাকতে পারবো না, তাও ওরা টাউনের মেয়া বিয়ে করে আনাইছে। আরে বেটা, যে বংশে শিক্ষার আলো পড়ে নাই, সেই বংশে টাউনের মেয়া এসে থাকবো, এটা কথা কইছে আপনারে? চুপ থাক, তুই কি জানিস? আপনি চুপ করেন। প্রত্যেকটা দিন সকাল হইলেই দোকানে এসে বৈশা বৈশা মানুষের বদনাম করেন খালি। আবার বেশি কথা কয়। এই তুই সিস্টেমের কিছু বুঝস? হ্যাঁ, গাঁও গ্রামের চায়ের দোকান হলো টেলিভিশনের নিউজ চ্যানেল, এখানে সব রকম কথা খালি সম্প্রচারিত হইতে থাকে। কইছে আপনারে? এই কইলাম না, কথা কইটা চুপ থাক। তোমার দোকানে তুমি বহো, আমি বইতাম না। আইছে। আরে আর এই যে শোনেন, ভালো যান, এসব বন্ধ করেন। খাবারের লোকজনরা যদি জানতে পারে, পেদানি একটাও নিচে পড়বো না। এই কি কইলি তুই? এই কি কইলি? হারা হারা কি রে বদর, কি একটা বেদম মেহমান এসেছিস রে? হ্যাঁ, মই মুরব্বির মুখের উপরে আঙুল উঁচা কথা কয়। কি করুম, ওই তোর মায়ের খাসলত পাইছে। এর লাগে তো বংশ দেখে বিয়া করন লাগে, এমন একটা বংশে তুই বিয়াটা করছিস রে। মে ভাই, মুখুসুকু মানুষ, ভালো ফ্যামিলির মায়া পামু কই? আচ্ছা হয়েছে, যা একটা চা বানা। হ, দিতাছি। মেজাজটাই খারাপ করে ফেলালে তোর মাইয়া। কিছু মনে করেন না, ও একটু ওই রকম। না, আপনি তো চিনি খান না। হ্যাঁ, খালি দোকানে বৈশা বৈশা খাবারের বদনাম। আজকে বৌদি ভাইয়ের সব কথা কয়ে দিব, তখন বুঝবা মজা। একদম যায় বাইরে কোমর ভাঙ্গা দেবে। এই বৌদি ভাই খারাপ কি হয়েছে? সগির চাচার কোমর ভাঙ্গা দিতে পারবেন? ক্যাব তোমার কিছু কইছে? হ্যাঁ, আমার ধমকাইছে। কি কও, এত বড় সাহস? আরে কি করবো জানো, ওই যে ড্রোন আছে না, মিসাইল ড্রোন, এটি মাইরা আর একদম তছনছ করে ফেলাম। হইছে, আর ফুটানির কথা কওয়া লাগবো না। এই পর্যন্ত কয়বার কইছে আপনারে, কিচ্ছু তো করতে পারেন নাই। আরে আমি তো করতে চাই, কিন্তু আমার ছোট মিয়ার লেগা পারি না। অন পারা লাগবো। সে দোকানে বসে আমার এই মাত্র ধমকাইছে। আপনি যদি সত্যি আমার ভালোবাসা থাকেন, তাহলে এখন যা সগির চাচার মাজা ভেঙ্গা দিবেন। আমাকে দোকানে বসে রইছে। আরে তুমি কি পাগল হইছো? দোকানে যে আমি তারা মারতে পারবো? দোকানে তোমার আব্বা আছে না, তোমার আব্বার লগে সগির সাথে একটা ভালো সম্পর্ক। আমি যদি তারে মারি, সে আমার খারাপ ভাববো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সুযোগ মতো তারে ধইরা ঠিকই তার নাক ফাটাই দিব। তার এই মায়েরা পরে আমার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে, চল একটু নদীর পাড়ে যাই। চলেন। এখনো বয়ে রইছে দোকানে। ঠিক আছে, তুমি আমার আর কার কারে মারতে হবে একটা লিস্ট করে আমার খালি দিবা। একজন রে মারতে পারে না, আইছে একদম লিস্ট করে দিবা আমারে। 1000, 1500, 2000,
যাক 2000 টাকা পাওয়া গেছে, এবার সাবধানে রাখতে হবে যাতে পকেট মাইর না হয়। পকেটেই রাখুন না শালা, এমন জায়গায় রাখুন মারবি কেমনে শালা। থাক থাক নাম রাখ রাখ এই জায়গায় রাখ। এখানে কেন? আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসি, চলেন। না তোর বাড়িতে যাওয়ান লাগবো না, তোরে যদি আবার দাদাজান দেখে তখন আবার রাগ করবো। আরে দাদা জান আবার চেতে যাইবে কি লেগে? দাদা জান কি আগের মতো রাগই আছে? অনেক রাগ। হ আমার দাদাজান আগের মতো রাগ গিয়েই আছে, তোর কি সমস্যা? যা তুই যা। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু ওই মাঝে মাঝে ফোন টোন দিয়েন, খোঁজ খবর নিয়েন, বাইসে আছি নাকি মরে গেছি, খোঁজ খবর তো নেওয়া প্রয়োজন আছে নাকি? কেনে দিমু, বেশি কথা কস না, ফাজিল জানি কোন করে। যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাইতেছি, আমি ঘুরেই যাইতেছি, আপনি যান। ফাজিল। পাঠাও নাকি? পাঠাও মানে? হোয়াট ডু ইউ মিন বাই পাঠাও? আপনি কাকে কি বলতে আছেন? চেনেন আমাকে? ওরে বাবা, ইংরেজিও বলে দেখি। আরে ভাই আপনার পরিচয় কি? আপনি কে? বন্ড, জেমস বন্ড। কিছু খান, নেশা মেশা খান কিছু? নেশা খান? আমি করলাম, আমার নাম আসলে মঞ্জিল সরকার। আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনি পাঠাও নাকি, ভাড়া যাবেন? ভাড়া করবো আপনাকে। আরে ভাইরে, আপনার কোন অ্যাঙ্গেলে আমার দেখে মনে হয়েছে আমি পাঠাও ড্রাইভার বলেন তো? না, এই যে আমাকে নামাই দিলেন। আরে ভাই তাকে তো নামাইছি, সে আমার বড় বোন। প্রিয়াঙ্কা চোপড়া কেস। প্রিয়াঙ্কা চোপড়া কেস মানে কি বলতেছেন কি আপনি? বুঝাই বলেন, কি সমস্যা কি? না, আমি বলতে চাইতেছি যে প্রিয়াঙ্কা চোপড়া তার 10 বছরের জুনিয়র একজন লোককে বিয়ে করছে, এর জন্য বললাম আর কি। প্রিয়াঙ্কা চোপড়া কেস নাকি? তা আপনার বয়স কত? আরে ভাই আপনি আমার বড় জানি, আপনি করবেন নাকি? আপনার কাম নাকি? ফারাকটা বুঝবো আর কি। যদি আপনি 10 বছরের জুনিয়র হন তাহলে ওই যে প্রিয়াঙ্কা চোপড়া কেস। ভাই আপনি কিন্তু ফাজলামি করতে আছেন। আপনার সমস্যাটা কি? আপনার পরিচয় কি বলেন? আপনার বাড়ি কই? আরে ভাই, আমার পরিচয় দিলাম তো, আবার পরিচয় দিতে হবে কেন? না, আপনি যদি এই এলাকার লোকই থাকতেন তাহলে অবশ্যই আপনি আমাকে চিনতেন। আমার একটা পরিচিতি আছে এলাকায়। তাই নাকি? ভাই প্রিয়াঙ্কা কেস নাকি বলে গেলেন না ভাই? ভাই সরেন তো, পাগল জানি কোন জায়গার পাগলের মতো। ভাই বলতে পারেন, মাইন্ড করবো না। প্রিয়াঙ্কা কেস একবার যখন নজরে পড়েছেন, আপনি আমার নজরে থাকবেন। বদর, একটা ভালো পাত্র দেখে তোর মাইয়ার বিয়ে দিয়ে দে। দেখবি মায়ের সিস্টেম হয়ে গেছে। এই যে তোর মাইয়া এত বেদবি করতেছে, এটা কিন্তু বিয়ে না হওয়ার কারণে ওর বিয়ার বাই উঠছে। মাইন্ড করিস না, কথাটা শুনতে খারাপ শোনাই, কিন্তু এটাই বাস্তব। পোলাগো বিয়ার বাই উঠলে পোলারা আইরম বাইরম করে, আর মাইয়াগো বিয়ার বাই উঠলে এরকম বেদবি শুরু করে। তোর মাইয়ার বিয়ার বাই উঠছে, দেখছিস না কেমন বেদবি শুরু করছে? আপনি তো এখনো আপনার মায়ের বিয়ে দেন নাই, আমার মায়ের বিয়ে দিব কি? আমার মাইয়া আপনার মায়ের চেয়ে ছোট। কি কইলি তুই? তোর মাইয়া আমার মায়ের থেকে ছোট? ওই দুইটারে পাশাপাশি খাড়া করে দিস তো, কারে বড় দেখাই? তোর মাইয়া আমার মাইয়ার চেয়ে 2 বছরের বড়। আরে না, হয়েছে কি, আমার মায়া তো নানা বাড়ির ধাত পাইছে, এই জন্য গায়ে গতরে বড় হয়ে গেছে। আসলে আমার মায়ের বয়সটা একটু কম। বয়স লুকাস না রে বদর, বয়স লুকাস না। আমার মাইয়ের জন্ম হয়েছে 2009 সালে, আর তোর মাইয়ের জন্ম হয়েছে 2007 সালে। আমি ভুলে গেছি মনে করস? সব মনে আছে আমার। শোন, আমার মাইয়া তোর মাইয়ার চেয়ে 2 বছরের ছোট। শোন, আমি আমার মাইয়াটারে পড়ার উপর রাখছি, আর তুই তোর মাইয়ারে পড়া বাদ দিয়া দোকানে বসাই দিছস। তা কি করুম, পোলা নাই, মায়ের দোকানে বসাইছি। কেন বউরে বসাইতে পারলি না? মায়ারে বসাইতে হইব কেন? সিস্টেম বলে একটা কথা আছে না? বউরে তো বসাইছিলাম, হ্যাঁ তো কাস্টমারের সাথে ক্যাশ করে। আর এদিকে আমার মাল কিনতে বাজারে যাওয়া লাগে, বাকি তুলতে পাড়ায় যাওয়া লাগে। তাইলে আমার দোকানের কাস্টমার সব বক্কর দোকানে চলে যায় না, আমার তো সেল কমে যায়। আর সেল না পারলে আমার খরচ উঠে, খরচ বেশি না? একটা সংসার চালাইতে কত খরচ লাগে জানেন? আমার গুরুত্ব কি সেটা যদি তুমি কখনো উপলব্ধি করতে পারো, তাহলে নয়নপুর যাইও। আমার দরজা চিরদিন তোমার জন্য খোলা থাকবে। নিজে কোনো কাম কাজ করে না, কামাই নাই, রোজগার নাই, বয়ন চুরি করে তারা টাকা দেয়, সেই টাকা দিয়ে চলে। এই তুমি কি দেখছো আমরা তার টাকা দিতে? হ্যাঁ ঠিক আছে, তুমি তো আর বোন একটা না, তোমার আরো বোন আছে। বিশেষটা আসলে দেওয়া হইতেছে না, চিন্তা ভাবনা করছি এইখানে থাকিয়ে যাবো এই গ্রামে। এই গ্রামে থেকে যাবি, বিসিএস দিবি না? সার্টিফিকেট কি পানিতে ফেলাই দিবি নাকি? না, সার্টিফিকেট কিসের জন্য পানিতে ফালাইতে যাব?